দেখো শিক্ষার্থীরা, তোমাদেরকে এখন আমি ম্যাট্রিক্সের গুণ শিখাবো। দেখো, একটি প্রশ্ন দেওয়া আছে, বি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 1 0 2 হলে বি টি মানে ট্রান্সপোজ নির্ণয় করতে হবে। হ্যাঁ, আচ্ছা, নির্ণয় করো। আমরা সমাধান করব। তাহলে মানে বি ম্যাট্রিক্স এবং তার বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজের সাথে গুণ দিতে হবে। দেখো, প্রশ্নটি অনেক ইজি। এই প্রশ্নটি রাজশাহী বোর্ড 2022 আসছে এইচএসসি পরীক্ষায়। দেখো শিক্ষার্থীরা, তাহলে বি মানে হচ্ছে 2 1 0 2 বি। বি এর ট্রান্সপোজ করতে হবে এখন 2 1 0 2। দেখো শিক্ষার্থীরা, ট্রান্সপোজ করে গুণ দিয়ে দিলে অঙ্কটি হয়ে যাবে। এটি জায়গায় থাকবে 2 1 0 2। আমরা ট্রান্সপোজ মানে সারিকে কলাম সারি 2 1 কে কলাম বানিয়ে ফেলতে হবে। 2 1 0 2 কলাম বানিয়ে ফেলতে হবে। সো ট্রান্সপোজ হয়ে গেল। এখন আমি গুণ দিয়ে দিব এখন আমি। তাহলে কি হবে দেখো, ম্যাট্রিক্সের গুণ অনেক ইজি। তোমাদের মনে রাখতে হবে শিক্ষার্থীরা, ডানে গিয়ে নিচে, এই যে ডানে গিয়ে প্রথম ম্যাট্রিক্সের ডানে যাবা, আর সেকেন্ড ম্যাট্রিক্সের নিচে ডানে গিয়ে নিচে, এটা মনে রাখবা। দেখো গুণটা অনেক ইজি ম্যাট্রিক্সে। আমি দেখিয়ে দিই 2 2 4। এই ম্যাট্রিক্সের ডানে চলে যাবা, আর পরের ম্যাট্রিক্সের নিচে চলে যাবা, 2 কে 2। দেখো 2 2 4, 2 কে 2। পরে আবারও আমি প্রথম কলাম দিয়ে সেকেন্ড ম্যাট্রিক্স প্রথম কলাম দিয়ে প্রথম সারিকে দিলাম। এখন 2 নম্বর সারিকে দিতে হবে 2 এ 0 0, 2 কে 2। আচ্ছা দেখো, প্রথম কলাম দিয়ে সেকেন্ড ম্যাট্রিক্স প্রথম কলাম দিয়ে সকল উপাদানকে আমি গুণ দিয়ে দিলাম। এখন পরের কলাম দিয়ে গুণ দিতে হবে সেম ভাবে। দাও 2 এ 0 0, 2 কে 2। পরে দেখো 0 দিয়ে গুণ করলে 0 হবে, 2 2 4। তাহলে কি হয় দেখো শিক্ষার্থীরা, আমি যোগ দেই। 4 আর 1 5 হবে যোগ দিলে। 0 + 2 মানে 2 হবে, 2 হবে 4 হবে। এটি হচ্ছে आंसर। তার মানে বি বি ট্রান্সপোজ এই অঙ্কের आंसर হচ্ছে 5224। শিক্ষার্থীরা, এখন আমরা আর একটি প্রশ্ন সলভ করব। দেখো, একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এ ম্যাট্রিক্স সমান 1 2 3, আর বি ম্যাট্রিক্স, এটা আসলে বি দেয়া আছে, বি ম্যাট্রিক্স দেয়া আছে 3 2 1। এবি ট্রান্সপোজ করব। তার মানে হচ্ছে এবি এ এবং বি ম্যাট্রিক্স গুণ করে তাদের ট্রান্সপোজ করব। দেখো আমি তুলে নিয়েছি ম্যাট্রিক্সটি, এ ম্যাট্রিক্স 1 2 3, বি ম্যাট্রিক্স 3 2 1। এখন গুণ করে আমি ট্রান্সপোজ করে ফেলব। গুণ দিলাম আমি। তাহলে দেখো গুণ দেওয়া অনেক ইজি। 3 কে 3, 2 2 4, 3 কে 3। আমি যোগ করে ফেলব। তাহলে কি হয় শিক্ষার্থীরা, 4 3 7 3 10 হয়ে গেল। এখন কিন্তু এবি আমি পেয়ে গেলাম 10। এবি এর ট্রান্সপোজ করতে হবে। তাহলে এবি ট্রান্সপোজ করতেছি আমি টি, মানে 10 এর ট্রান্সপোজ করতে হবে। শিক্ষার্থীরা, এই ম্যাট্রিক্সে এক সারি এক কলাম, তাহলে ট্রান্সপোজ করলে কি বদলাবে না। তাহলে এবি ট্রান্সপোজ হবে 10 10। এই অঙ্কের आंसर হচ্ছে 10। শিক্ষার্থীরা, আমরা আরেকটি প্রশ্ন মিলাবো। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। পি একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, কিউ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে। আমরা পি কিউ বের করে ট্রান্সপোজ করব। দেখো, আচ্ছা, পি 1 2 3 কিউ 4 5 6 আমি লিখে রাখছি এখানে। এই প্রশ্নটি আছে ময়মনসিংহ বোর্ড 2023 এসএসসি পরীক্ষায় আছে প্রশ্নটি। তাহলে আমরা গুণ করব। পি দেওয়া আছে এই ম্যাট্রিক্স, কিউ দেওয়া আছে, এখন গুণ করব। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, গুণ করার সময় এই প্রথম কলাম দিয়ে সেকেন্ড ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে সবগুলো কলামকে গুণ দিতে হবে। মানে কি করতে হবে তাহলে দেখো,
কে 4, 4 দুগুণে 8, 3 4 12। এখন সেকেন্ড কলাম দিয়ে গুণ করতে হবে। 5 কে 5, 5 দুগুণে 10, 3 5 15। পরে 6 কে 6, 6 দুগুণে 12, 318। আমাদের গুণ কিন্তু হয়ে গেল শিক্ষার্থীরা। এখন আমাদের কিন্তু পিকিউ ট্রান্সপোজ করতে হবে। প্রশ্নে দেখো এই পিকিউ ট্রান্সপোজ করতে হবে। তাহলে কি করতে হবে দেখো, পিকিউ ট্রান্সপোজ করি আমরা। পিকিউ পিকিউ ট্রান্সপোজ মানে এই 4 5 6 এই কলামকে সারিকে কলাম বানিয়ে ফেলতে হবে। এই যে এটাকে কলাম বানিয়ে ফেলতে হবে। কলাম বানিয়ে ফেলি আমরা, তাহলে অঙ্কটি হয়ে যাবে 4 5 6। সেকেন্ড যে সারিকে এটাকে কলাম বানিয়ে ফেলি, এটিকে কলাম বানিয়ে ফেলি 8 10 12, 8 10 12। পরে থার্ড সারিকে কলাম বানিয়ে ফেলতে হবে 12 15 18। এটি হচ্ছে আনসার শিক্ষার্থীদের। দেখো শিক্ষার্থীরা, আরেকটি প্রশ্ন ম্যাট্রিক্সের গুণ সংক্রান্ত 4 নম্বর প্রশ্ন। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 4 2 4 0 3 2 3 2। সি একটি ম্যাট্রিক্স দেওয়া আছে এ এবং সি। প্রশ্নে বলে দিয়েছে এ ইনটু সি নির্ণয় করে উহার মাত্রা নির্ণয় করো। এই প্রশ্নটি আসছে ঢাকা বোর্ড 2017 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায়। তাহলে আমরা এসি বের করব। দেখো শিক্ষার্থীরা, এ ম্যাট্রিক্সটা আমি লিখে ফেললাম, এখানে সি ম্যাট্রিক্স লিখে ফেললাম। এখন গুণ দিয়ে দিব, গুণ দিয়ে তার মাত্রা নির্ণয় করব। ইজি প্রশ্ন, আমরা গুণ দিয়ে দিই। দেখো শিক্ষার্থীরা, এখানে গুণ দেওয়ার সময় তোমাদের একটি ব্যাপার মনে রাখতে হবে, ডানে গিয়ে নিচে, প্রথম ম্যাট্রিক্সের ডানে, পরের ম্যাট্রিক্সের নিচে। দেখো শিক্ষার্থীরা, তাহলে 2 কে 2, 4 5 20, 4 দুগুণে 8। আচ্ছা, মানে এখানে একটাই কলাম আছে, একটি কলাম দিয়ে সবগুলো সারিকে গুণ দিলেই হবে। 4 দুগুণে 8, 5 শূন্য 0, আর 3 4 12। পরে 2 দুগুণে 4, 3 5 15, আর এখানে 4 দুগুণে 8। দেখো শিক্ষার্থীরা, আমরা যোগ বিয়োগ করি। এখানে যোগ করলে 30 হবে, এখানে 20 হবে, এখানে 4 আর 15 19, আর 8 হচ্ছে 27। এই ম্যাট্রিক্সের মাত্রা চাওয়া হয়েছে। দেখো তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা বের করতে হবে। এখানে দেখো তিনটি সারি আছে, 1 2 3, আর একটি কলাম আছে 3 1। তাহলে আমরা এই ম্যাট্রিক্সের a ইনটু c গুণ বের করলাম। এটা হচ্ছে গুণফল a ইনটু c। আর গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে শিক্ষার্থীরা 3 1। এই যে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা 3 1। দেখো শিক্ষার্থীরা, আমরা ম্যাট্রিক্সের আরেকটি গুণ করব। 5 নম্বর প্রশ্ন, a সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 4 5 6, আর b সমান 0 2 1 2 0 -1 হলে b এ ম্যাট্রিক্স নির্ণয় করো। সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, এইখানে কিন্তু আমাদের b ইনটু a ম্যাট্রিক্স বের করতে হবে। তোমরা যদি a ইনটু b বের করো তাহলে কিন্তু হবে না, কারণ ম্যাট্রিক্সের বেলায় ab এবং ba দুইটা সমান না। প্রশ্নে আমাকে বলে দিছে ba নির্ণয় করতে হবে। আগে b ম্যাট্রিক্স লিখলাম আমি, এই যে b ম্যাট্রিক্স আমি লিখলাম আগে, পরে a ম্যাট্রিক্স। এখন আমি গুণ করব দুটি ম্যাট্রিক্সের মধ্যে। দেখো শিক্ষার্থীরা, গুণ করি। 0 ইনটু 1 মানে হচ্ছে 0। দেখো 0, পরে 4 দুগুণে 8। মানে আমি সেকেন্ড ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সবগুলো সারিকে গুণ করব। তোমাদের কথা মনে আছে মনে হয়। এই যে 4 2 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16 16, 4 2 16
ডানে গিয়ে নিচে, মানে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম আর প্রথম ম্যাট্রিক্সের সারিকে গুণ গুণ করবা। এখানে হবে এককে 1 4 দুগুণে 8, এখানে 1 শূন্য 0 -4। দেখো আমি 1 নাম্বার কলাম দিয়ে সবগুলোকে গুণ দিয়ে দিলাম, এখন পরের কলাম দিয়ে গুণ দিব আমি। দেখো 2 এ 0 0, 5 দুগুণে 10, 2 এ 0 0, 5 দুগুণে 10, পরে 2 ওকে 2, 5 দুগুণে 10, তারপরে 2 এ 0 0 -5। পরে দেখো আমি এখন 3 নম্বর কলাম দিয়ে গুণ করব। 3 এ 0 0, 6 দুগুণে 12, পরে দেখো 3 ওকে 3, 6 দুগুণে 12, তারপরে 3 এ 0 0 -6। যোগ বিয়োগ করে দিলে এখন অঙ্কটি হয়ে যাবে শিক্ষার্থীরা। দেখো আমরা যোগ করি, তাহলে 8 9 হবে, -4 হবে, এখানে 10 2 এবং 10 যোগ করলে 12, আর 0 থেকে এখানে -5 থাকবে, এখানে 12, এখানে 15 -6। এটি आंसर শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এখন আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। দেখো ম্যাট্রিক্সের গুণের কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। এই প্রশ্নটি দেওয়া আছে p সমান একটা ম্যাট্রিক্স, কিউ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, p q ট্রান্সপোজ নির্ণয় করো। তাহলে শিক্ষার্থীরা আমরা p এবং q আগে গুণ করব। আমি আগের লেকচারগুলোতে p এবং q গুণ দেখাইছি, মানে দুটি ম্যাট্রিক্স আমরা গুণ করতে পারবো। গুণ করার পরে ট্রান্সপোজ করে দিলে आंसर। এই প্রশ্নটি আছে কুমিল্লা বোর্ড 2021 সালে। আমি आंसरটি লিখে দিচ্ছি এখানে। এই প্রশ্নটির आंसर হচ্ছে এইটি, তুমি একটু মিলিয়ে নিবে। পরে 2 নম্বর প্রশ্ন দেখো, m ইকুয়াল 2 9 -3 দেয়া আছে, mn দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে, mn ট্রান্সপোজ নির্ণয় করো। আগের কোশ্চেনটির মতোই, তার মানে তুমি m * m গুণ করবা, গুণ করার পরে ট্রান্সপোজ করবা। এই প্রশ্নটি আসছে বরিশাল বোর্ড 2022 সালে, আর आंसरটি আমি লিখে দিছি, তোমরা একটু মিলিয়ে নিবে। দেখো শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন, তোমরা বুঝতে পারতেছো কিনা। দেয়া আছে একটা ম্যাট্রিক্স দেয়া আছে, p সমান একটা ম্যাট্রিক্স, q সমান একটা ম্যাট্রিক্স দেয়া আছে। প্রমাণ করো যে pq ট্রান্সপোজ সমান q ট্রান্সপোজ p ট্রান্সপোজ। তোমাদেরকে আমি একটা হিন্টস দিয়ে দিই কোশ্চেনটি কিভাবে সলভ করবা। তোমরা প্রথমে pq করে ফেলবা, মানে p এবং q গুণ করে ফেলবা। এখানে p ম্যাট্রিক্স বসাবো, পরে q ম্যাট্রিক্স বসাবো। বসানোর এই pq গুণ করবা, গুণ করার পরে pq কে ট্রান্সপোজ করবা। এটা পেয়ে গেল তুমি বাম পক্ষ পেয়ে গেল, মানে pq এর ট্রান্সপোজ করবা। পরে ডান পক্ষে যে কাজটা করতে হবে তোমাদের, ডান পক্ষ তুমি q কে ট্রান্সপোজ করবা, qt, p কে ট্রান্সপোজ করবা, আর q ট্রান্সপোজ ইনটু p ট্রান্সপোজ দুইটা গুণ দিবা। গুণ দেওয়ার পরে দেখবা আগের অঙ্কের সাথে মিলে গেছে।